কিছু চেনা কথা, চেনা আকুলতা, কিছু ভুলে যাওয়া অশ্রুজল। জীবনে চলেছে যে পথ দিয়ে, সেখানেতে তুমি নিজেই দাঁড়িয়ে। তোমারই জীবন, তোমারই কথা, তোমারই ব্যথা, অভিমান ক্ষোভ, তাই নিজেকে চিনতে দেখতেই হবে। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। I know I'll never get over you. So deep this feeling I have for you. হ্যাঁ, আমি মনে করি পিতৃ পরিচয় অপরিহার্য নয়। এটা আমাদের ঐতিহ্য, বংশ পরম্পরায় এটাই চলে আসছে। আজকালকার দিনে না এরকম সংস্কার থাকাটা আমার কাছে খুব বোকা বোকা মনে হয়। চালাকের মতোটা কি? কালীন সন্তানের মা হওয়া, নাকি পিতৃ পরিচয়হীন সন্তানের মা হওয়াটা খুব গর্বের বস্তু? শান প্লিজ, তোর মতো ছেলে যে কিনা নাটক, সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা এগুলোর মধ্যে নতুন নতুন আইডিয়া খোঁজে, তার মুখে না এই কথাটা অ্যাটলিস্ট মানে। আচ্ছা, কিন্তু আমার যেটা মনে হয় যে আধুনিকতা আর স্বেচ্ছাচারিতা দুটো তো এক নয়। তুই ভুল করছিস শান, এটা আমার স্বপ্ন, আর এই স্বপ্নটাকে পরিপূর্ণ করবার জন্য যদি আমার খুব প্রিয়জন আমার সঙ্গে সম্পর্ক না রাখে তাতেও আমার কিচ্ছু যায় আসে না, আমাকে যদি না বোঝে তাতেও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার সংকল্পে অটল থাকব। আচ্ছা On some moonlit night you came into my life. Now this feeling is gone, and if you leave me alone, I know I'll never get over you.
বাহ, ছবিটা খুব সুন্দর তো। কোত্থেকে আনলি? এক্সিবিশন থেকে। আচ্ছা মা, বলো তো এই ছবিটা কার আঁকা? আমি তো এসব ছবি টবির ব্যাপারে কিছু জানি না, তবে ছবিটা খুব সুন্দর। তুমি না মা কিচ্ছু জানো না। আচ্ছা, উমাশঙ্করের নাম শুনেছো? হ্যাঁ, উনি একজন বিখ্যাত সাহিত্যিক। উনি শুধুমাত্র একজন বিখ্যাত সাহিত্যিকই নন, উনি মস্ত বড় চিত্রশিল্পী। আর তার সঙ্গে সঙ্গে উনি একজন মিউজিশিয়ান আর একজন চিন্তাবিদও। ওনার সম্পর্কে অবশ্য এত কথা আমি জানি না, তবে ওনার বই পড়তে আমার খুব ভাল লাগে। যাকে, সেই কখন বেরিয়েছিলি? কিছু খাবি টাবি তো নাকি? না মাম, আমি বাইরে বন্ধুদের সঙ্গে খেয়েছি, এখন আর কিছু খাবো না। একেবারে রাত্রে একসাথে খাবার খাবো। বেশ। আর শোনো না, তুমি এখানে এখন চুপটি করে বসো, আমি তোমার জন্য একটু চা করে নিই। একদম চুপ করে বসবে, উঠবে না। আরে কাপড় টাপড় ছাড়বো তারপরে তো। চা খেয়ে এখন চুপ করে বসবে, ঠিক আছে? মানে না, দাঁড়া না। হ্যাঁ রে, মাস্টার ডিগ্রি তো করলি, এবার কি করবি কিছু ঠিক করেছিস? ভাবছি এসএসসি দিয়ে তোমার মতো শিক্ষকতা করব। দেখ মা, আমি বিধবা মানুষ, তারপর আমার বয়স হয়েছে। এবার তুই একটা চাকরি বাকরি কর, তারপর বিয়েটা করে ফেল, আমি নিশ্চিন্ত হব। মা, মা, বিয়ে করা ছাড়া মেয়েদের কি আর কোনো কাজ নেই? তা তো বলছি না আমি, তবে দেখ, তুই যদি বিয়ে করিস তাহলে তোকে দেখার জন্য একজন অভিভাবক তো অন্তত হবে। আচ্ছা, আমি মরে গেলে তখন তোমায় দেখবেটা কে শুনি? মা, আমরা মেয়েরা না আজকালকার দিনে আর অবলা নই। ওই সেই বিয়ের আগে বাবার অধীন, বিয়ের পরে স্বামীর অধীন, বুড়ো হয়ে গেলে ছেলের অধীন, এই থিওরিটা আজকালকার দিনে একেবারে অচল, বুঝতে পেরেছো? তো সবটাতে তর্ক করা একটা স্বভাব। আমি বলছি বিয়ে করার জন্য একটা মানসিক প্রস্তুতিরও তো দরকার আছে নাকি? ঠিকই, বিয়ের জন্য মেয়েদের প্রস্তুত হতে হয় তাদের আত্মসম্মান বোধকে বিসর্জন দিয়ে আর ন্যায় অন্যায় বোধকে অসাড় করে। তোমার এসব উল্টোপাল্টা কথা আমি সব বুঝতে পারি না। যা, তুমি যা ভালো বোঝো তাই করো। আমার রাত্রির বেলা রান্নার ব্যবস্থা করতে হবে, আমি চললাম। Brainwashed in the open and brainwashed behind the scenes. A voice cries in the wilderness. It was on the longest night. An eternity of darkness. Someone turned out the spiritual light. Brainwashed by the Nikkei, I'm brainwashed by Dow Jones, brainwashed by the footsie, NASDAQ and secure loans, brainwashed us from Brussels, brainwashing us in Bonn, brainwashing us in Washington, Westminster in London. You are the wisdom that we seek, the love that we miss. Your nature is eternity. Your existence, knowledge, bliss. হ্যালো, আমি পৃথা সেন বলছি। আগামী সপ্তাহে ঠিক এই সময় ফোন করবেন। ঠিক আছে।
আমি বেরোচ্ছি, তুই কিন্তু খেয়ে নিস। ঠিক আছে। তুই কখন বেরোবি? তুই কখন বেরোবি? বেলায় আজকে উমাশঙ্করের একটা সেমিনার আছে, ভাবছি যাব। তুই বস, আমি দেখছি। ও তুমি যাও, পৃথা ঘরে আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ। যা আসছি। এসো। সুপ্রভাত, আমি কি আসতে পারি? ঢং করিস না আর। তো কি ব্যাপার, একেবারে সাত সকালে? বাবুর তো আবার 10টা না বাজলে ঘুমই ভাঙে না। দরকার পড়লে 10টা কেন, 7টার সময় ঘুমান। তো দরকারটা কি শুনি? সেটা তো বলা যাবে না বলছে। না মানে বলা যাবে অবশ্যই। আচ্ছা তাহলেই বলা যাবে। তুই না, নে পেপার পড়, আমি চা করে আনছি। I know I'll never get over you. So deep this feeling I have for you. সর সর, নে। এবার বলো তো শোনা, কি হেতু আগমন? শোন, সকালে আজকে ধ্রুব ফোন করেছিল। ও আর মেঘা আজকে রেজিস্ট্রি করছে। হঠাৎ? হঠাৎের কিছু নেই, দুজনেরই বাড়িতে অমত, তাই রেজিস্ট্রিটা সেরে রাখছে আর কি। যত সব বোকা বোকা ব্যাপার। আমি যেতে পারবো না, আমি বিকেলে একটা সেমিনারে যাচ্ছি। মানে সবেতেই তো স্নবারিটা থাকবে, কেন বিয়েটা বোকামো হলো কেন? শোন সায়ন, আমি একবারও বলিনি যে বিয়েটা বোকামো, কিন্তু বাড়ির অমত আছে বলে রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। বোঝার চেষ্টা কর, মেঘার বাড়িতে ওর জন্য পাত্র দেখছে। এখন যদি ওরা সেখানে মেঘার বিয়ে দিয়ে দেয়, তখন তাহলে ধ্রুব কি করবে? এখন তো মদ্যপান করে মেঘা মেঘা বলে কেঁদে বেড়াবে। কেন? মেঘা কি একেবারে কচি খুকি? সে এখন সাবালিকা, তার অমতে বাড়ি থেকে বিয়ে দেবে কি করে? বেসিক প্রবলেমটা হচ্ছে যে সবাই তোর মতো অ্যাডভান্স নয়, যে সবাই চিন্তা করবে, যে কল্পনা করবে যে পিতৃ পরিচয়হীন সন্তানের মা হবে। Brainwashed in our childhood. ওটা আমার কল্পনার নয় সায়ন, ওটা আমার সংকল্প, আমার ব্রত। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছিস কি? তুই কদিন আগে আমাকে বলেছিস এটা তোর স্বপ্ন, তুই আজকে বলছিস এটা তোর ব্রত। কি ব্যাপারটা কি বলতো? তোর মতো মেয়ে যে আমাদের কাছে আইডিয়াল, যে চাল চলন আচার আচরণে কোনো খুঁত নেই, সে এরকম একটা রাবিশ মতের পক্ষে লিসেন সায়ন, তোর পছন্দ নয় বলে মতটা রাবিশ হতে যাবে কেন? ঠিক ঠিক, একমাত্র মাই জানে সন্তানের পিতাকে, একমাত্র মাই জানে সন্তানের পিতাকে। প্রথম পার্থ বুদ্ধদেব বসু। আমি জানি। হ্যাঁ, সমরেশ বসুর উপন্যাসও আছে। মা যাকে সন্তানের পিতা বলে দেখায়, সন্তান তাকেই পিতা বলে জানে। একমাত্র প্রকৃত পিতার খবর জানে মা। মেয়েদের দেওয়া কাগজে কলমে এই অধিকারটুকু আমাদের সম্বল, সেটাও তুই কেড়ে নিবি? হে পুরুষ, এবার থেকে তোমরা সর্বহারা হইবে। তবে রে, দাও, মজা দেখাচ্ছি সবকিছু। না, মেরো না মেরো না মেরো না, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো মরে। প্রেম করতে আমার ভারী বয়ে গেছে। তাও যদি স্বয়ং উত্তম কুমার হতেন তাহলে ওনায় ভেবে দেখতাম। এবার মরলে উত্তম হব। দাঁড়া,
আমি যাই, দেখি কে এলো। তো শ্বেতা, তুইও যাচ্ছিস দিদির বিয়েতে? হ্যাঁ পিঠাদি। এই পিঠা শোন, ওনার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। ও হচ্ছে ধ্রুবর কাজিন, মানে সই করবে। একদম গার্জিয়ানের মতো কিন্তু। কি বস, জমেই গেছো এখানে? হ্যাঁ, ওদিকে টাইম বেরিয়ে যাচ্ছে। কি করব? পৃথা তো বলছে যাবে না। যাবে না? প্লিজ পৃথা, তুই না গেলে হয় বল? আমার আর ধ্রুবর লাইফে এটা হচ্ছে মেমোরেবল ডে। অফ কোর্স। দেখ তো পৃথা, am I looking pretty? আমি তো বললাম, ইউ আর লুকিং গর্জিয়াস। আসলে আমি আর যেতে পারবো না রে, আমার বিকেলে একটা সেমিনারে যেতে হবে। প্লিজ পৃথা, তোকে যেতেই হবে। আমার বিয়া তুই যাবি না, এটা হতে পারে না। আরে শিল্প প্লাস শতরূপ ওরা দুজনে ডাইরেক্টলি চলে যাবে। না না না, তোকে যেতেই হবে। প্লিজ শোন ধ্রুব, আমাকে আজকে ছেড়ে দে। আর তাছাড়া দেখ, তোদের সাথে তো কৃষ্ণেন্দু, সায়ন, শ্বেতা সবাই যাচ্ছে না? এই দেখ, ডোন্ট টেল মি কৃষ্ণেন্দু, ক্রিস বল। এই কৃষ্ণেন্দু এত বড় নামটা আমাকে বড্ড বোর করে, প্লিজ বলিস না। এক্স্যাক্টলি। আর শোন না প্লিজ, আমরা না প্রচন্ড এনজয় করবো। চল না বাবা, দেখ ওখান থেকে ফোরাম যাবো, দেন ডিস্কে যাবো, তাই তো? ভীষণ এনজয় হবে। চল চল। আচ্ছা, তুই একটা একদিন কাজ গেলে কর। তোর এত কি ক্ষতি হবে? শোন না প্লিজ পৃথা, তুই একটা কাজ কর। আমি তো বাড়ি থেকে পারমিশন নিয়েছি, আমরা সবাই পারমিশন নিয়েছি। তুই আন্টিকে একটা প্লিজ ফোন কর, পারমিশন নে। হ্যাঁ, আমি যাবো না। এই না না, একদম না। তোমরা কিন্তু একদম এসব ব্যাপারে ওকে এলাও করবে না। ওসব ডিস্কে একদম যেতে হবে না। আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তবে যাবো। কাকে বলেছে ডিস্কে যেতে? আরে ও যাবে ওসব বোরিং সেমিনারে, বোরিং তারপরে কি বলে আর্ট এক্সিবিশন, এই তারপর প্যান প্যানানি বেঙ্গলি ওল্ড সং শুনবে। ও ডিসকে যাবে না, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। সায়ন আর পৃথা তো আমাদের কোনো ব্যাপারেই কখনো অ্যাটেন্ড করে না। আমি বললাম তো সরি, আমি আর যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থাক। আমি ওদের ওখান থেকে সোজা তোর ওখানে গিয়ে দেখি। ঠিক আছে পৃথা। পৃথা, আমি কিন্তু খুব হার্ট হলাম। দেখ প্লিজ, প্লিজ Exactly লাভ so. করিস না প্লিজ। অ্যান্ড both of you, good luck. Okay? এনিওয়ে, থ্যাংক ইউ। চল চল চল, আর দেরি করিস না, অনেক সময় গেছে। চলো 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 চলো, বাই বাই। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আমি পৃথা সেন বলছি। আগামী শনিবার সকাল 10টায় আমি সময় দিতে পারি। অনেক ধন্যবাদ। আমি ঠিক 10টার সময় পৌঁছে যাব। আচ্ছা।
ইস, ঘরটাকে কি করে রেখেছে দেখো। ছিল কি আর হয়েছে কি, সেকালে যখন সম্মুখে ছিল অভ্যুদয়, তখন তপস্যাই ছিল সকলের চেয়ে প্রধান ঐশ্বর্য। আর একালে যখন সম্মুখে দেখা যাচ্ছে বিনাশ, তখন বিলাসের উপকরণ রাশির সীমা নেই। আজ ভোগের অতৃপ্ত বহ্নি সহস্র শিখায় জ্বলে উঠে চারিদিকে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আজ সেই সব প্রতিভাবান মানুষের আকাল, যারা সভ্যতাকে এগিয়ে নিয়ে এসেছে এত দূর। মধ্য মেধা আর অসৎ মানুষের ভিড়ে বিপন্ন সভ্যতাকে বাঁচাতে চায় প্রতিভা। তুমি একটু বসো, পৃথা এক্ষুনি এসে পড়বে। আপনার আজকে স্কুল ছুটি? না না, আমি আজকে স্কুল ছুটি নিয়েছি। তুমি চা খাবে তো? না, আমি চা খাবো না, আপনি বসুন। দেখো সায়ন, তোমরা এবার পৃথাকে একটু বোঝাও, ও যেন চাকরি বাকরি করে বিয়েটা করে ফেলে। আমি বললেই একবার ফোঁস করে ওঠে, জানো তো। মাসিমা, পৃথা আর 5টা মেয়ের মতো নয়। ওর ইন্টেলেক্ট, ওর সব কিছু অ্যাভারেজ মেয়েদের থেকে আলাদা, সেটা তো বুঝতে হবে আপনাকে। ওর নিজের দায় দায়িত্ব ঠিক নিজে নিতে পারবে, আপনি একদম চিন্তা করবেন না। আরে অন্যদের মতো নয় বলেই তো বেশি করে চিন্তা হয়। আমি তো মা, মায়ের মন বুঝতে পারো না? জানি মাসিমা, মায়েরা সবসময় সন্তানের মঙ্গল চিন্তা করে। ইভেন আমার মা তো এখনো আমাকে ইনফ্যান্টের বাচ্চার সঙ্গে গুলিয়ে ফেলে। যতক্ষণ না তোমরা মা বাবা হচ্ছ, ততক্ষণ কি করে বুঝবে যে একজন মায়ের মনে সন্তানের জন্য, তার সুখের জন্য, কল্যাণের জন্য কতটা আকুলতা থাকে। মাসিমা, আপনার পৃথা এমন কোনো কাজ করবে না যেটা গর্হিত। হ্যাঁ, তোমাদের উপর সেই ভরসা আমার আছে অবশ্য। তাহলে হ্যাঁ বল। হ্যাঁ 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 হ্যাঁ, রাখ, আমি আসছি। মাসিমা, হ্যাঁ আমাকে আসতে হবে আজকে। হ্যাঁ, বেশ, আসি। এসো। ও, যে জন্য এসেছিলাম, আপনি পৃথাকে বলে দেবেন যে উমাশঙ্করের বইটা হ্যাঁ। কলেজ স্ট্রিট থেকে আমি আজকে নিয়ে আসবো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আসি। হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ। মা, মহাভারতের কুন্তী চরিত্রটা তোমার কিরকম মনে হয়? হঠাৎ কুন্তির চরিত্র নিয়ে বললি কেন? বলো না। জানো মা, একটা নাটক হবে, সেখানে কুন্তীর চরিত্রটা না একেবারে অন্যরকম। অন্যরকম মানে? মানে যে কুন্তী সমাজের ভয় কর্ণকে না ভাসিয়ে নিজের কাছে রেখে পালন করে। কর্ণ কুন্তির কানিন পুত্র, একটা সামাজিক ভয় লজ্জা এসব মেনে নিয়ে ওর এছাড়া কোনো উপায় ছিল না তো। সে তো পঞ্চপাণ্ডবরাও কুন্তীর কানিন পুত্র ছিল। আরে কুন্তি তো তখন বিবাহিতা, আর পাণ্ডুর মত নিয়েই তো কুন্তি মাদ্রি এরা। ও, স্বামীর মত, তাতেই 7 খুন মাফ, তাই না? মা ভাবো, সূর্যের তেজে কর্ণের জন্ম, সেই কর্ণ যদি কুন্তীর সান্নিধ্য পেত, তাহলে ওর মতো তেজময় পুরুষ কি না করতে পারত? তখনকার সমাজ এটা মানতো না। যে সমাজ সত্যবতীকে মেনেছে, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুরকে মেনেছে, দ্রৌপদীর 5 স্বামীকে মেনেছে, তাদের যত আপত্তি কুমারী মাকে নিয়ে। বাহ! দেখ পৃথা, কুমারী মাকে কোনো সমাজই মেনে নেয় না। নেয় মা, যদি তার সন্তান বীর বা মহামানব হয়। তা নাহলে তুমি বলো না, কুন্তী কখনো প্রাতঃস্মরণীয় নারীদের মধ্যে স্থান পান? আর মাতা মেরি
তিনি তো আমাদের সবার কাছে পূজ্য। আচ্ছা মা, ধরো আজকের দিনে যদি কোনো মেয়ে এরকম কাজ করে, মানে দেবতার মতো কোনো প্রতিভাবান ব্যক্তির সন্তানকে যদি তার গর্ভে ধারণ করে, তাহলে কি সমাজ মেনে নেবে? কি জানি বাবা, তোর মাথায় না যত সব উদ্ভট চিন্তা। তবে এখনকার মেয়েরা অনেক কিছুই করছে, তবুও বলছি শোন, পিতৃ পরিচয়হীন সন্তান পালন করতে অনেক অসুবিধা, বুঝলি? মা, কালের ইতিহাস পরিচয়ের অপেক্ষা রাখে না। কি জানি বাবু, তোদের এই আধুনিক চিন্তাধারা আমি বুঝিও না, আমার মাথায়ও ঢোকে না। আচ্ছা মা, মানুষের বংশ পরিচয়, পিতৃ পরিচয়, এগুলো বড়, এগুলো আসল না? মানুষের আসল পরিচয় হলো তার কর্মে। আসুন আসুন, আপনি এখানে বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। সুপ্রভাত। বসুন। বসো। আরে থাক থাক, আশীর্বাদ করি, কীর্তিময়ী হও। বসো। বলো কি খাবে, চা, কফি না শরবত? না না, কিছু খাবো না। এত সংকোচ কিসে? এই সময় আমিও একটু কফি খাই। শম্ভু, 2 কাপ কফি দাও। তুমি ছবি ভালোবাসো? হ্যাঁ। কার ছবি দেখেছো তুমি? পিকাসো, রেমব্রান্ড? রবীন্দ্রনাথের আঁকা ছবি তোমার কিরকম লাগে? অসাধারণ। কেন? উনি ওই যে লেখাগুলোকে কাটাছাড়া করতে করতে যে ছবিগুলো আঁকতেন। আমার ওই আঁকা ছবি তুমি গভীরভাবে দেখছিলে কেন? ভালো লাগে তোমার? ভীষণ ভালো লাগে। তোমার আর কি ভালো লাগে? সাহিত্য, মিউজিক। সাহিত্য ভালো লাগে? রবীন্দ্রনাথ নিশ্চয়ই পড়েছ? বঙ্কিমচন্দ্র? হ্যাঁ। প্রাচীন সাহিত্য কিছু পড়া আছে? উপনিষদ, মহাভারত পড়েছ? আমার লেখা পড়ো? আপনার ছবি, আপনার লেখা আমাকে ভীষণভাবে টানে। না,
থ্যাংক ইউ। তোমার দেখছি আমার সব কিছুই ভালো লাগে। এইভাবে অন্ধভাবে কিছু ভালো লাগলে অন্ধ ভক্ত হয়েই থাকতে হয়। সৃষ্টির মর্মস্থলে কোনোদিনও পৌঁছতে পারবে না। না, আমি খোলা মনে বিচার বিবেচনা করেই আপনার সৃষ্টিকে বোঝার চেষ্টা করি। আপনার সব কিছু যে আমার সমান ভালো লাগে তা নয়, কিন্তু আপনার সব কিছুর মধ্যে আমি একটা আলাদা ব্যঞ্জনা খুঁজে পাই। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। তোমায় খুব চেনা চেনা লাগছে আমার। তুমি কি আমার সেমিনার, এক্সিবিশন এগুলো অ্যাটেন্ড করো? আপনার এবারে এক্সিবিশনে আমি মাতৃত্ব সিরিজটা দেখেছি। ওটা অত গভীর অথচ অত বর্ণময় কেন? গভীরতা কি বর্ণময় হতে পারে না? ছবিগুলো আমাকে খুব মুগ্ধ করেছে। দেখো পৃথা, আমাদের সূর্য কিন্তু পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ভবিষ্যৎ এখন তোমাদের হাতে। আপনি কখন লেখেন? নির্দিষ্ট সময় কিছু নেই, যখন ইচ্ছে হয়। ছবি আঁকাও তাই, যখন ইচ্ছে হয় তখন আঁকি। তবে হ্যাঁ, বেহালা প্রতি রাত্রে ওই শুতে যাবার আগে আমি কিছুক্ষণ বাজাই। বাধ্য হয়ে কিছু করাতে আমি বিশ্বাস করি না। আমার কি মনে হয় জানো, বাধ্য হয়ে প্রয়োজনের তাগিদে মানুষ যা করে সেটা তার বন্ধন। মনের আনন্দে যা করে সেটার মুক্তি। অন্তত আমি তাই মনে করি। আপনি রাত্রে কখন শুতে যান? সেটারও নির্দিষ্ট কোনো সময় নেই, তবে হ্যাঁ, গভীর রাতে। দাঁড়াও, তোমার একটা ছবি দিয়ে আমার আঁকা। এইটা দাঁড়াও, না আচ্ছা, তুমি কদিন ধরেই ফোন করে আমাকে বলছো যে তোমার কিছু দরকার আছে আমার সঙ্গে। কি দরকার সেটা কিন্তু এখনো বলনি। আমি আপনার কাছে প্রার্থী হয়ে এসেছি। প্রার্থী? কি চাও তুমি? আমার গর্ভে আপনার দেওয়া সন্তান চাই। কি বলছো কি তুমি? এটাই আমার প্রার্থনা। এতক্ষণ তোমাকে বুদ্ধিমতী মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে তুমি শুধু ছিটগ্রস্তই নয়, তোমার নিশ্চয়ই কোনো মতলবও আছে। অবশ্যই আমার একটা মতলব আছে, কিন্তু তা আপনার বা অন্য কারোর ক্ষতি করার নয়। তা মানব সভ্যতার মঙ্গলের জন্য। বুঝলাম না, তোমার এই ন্যাক্কারজনক প্রস্তাবে মানব সমাজের কি উপকারটা হবে?
বরঞ্চ তোমার এই অদ্ভুত লালসার জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হবে, আরো ক্লেদাক্ত হবে। এছাড়া তুমি আমার কাছে এসেছো কেন? আমার সুনামকে কলঙ্কিত করার জন্য? না, আমি কোনো লালসা বা কামনা নিয়ে আপনার কাছে আসিনি। আপনার সুনামকে কলঙ্কিত করার কোনো ইচ্ছেও আমার নেই। আমি এসেছি প্রতিভার বিকাশ ঘটাতে। প্রতিভার বিকাশ? হ্যাঁ, আপনার জিন দিয়ে যে সন্তান হবে আমার গর্ভে, মানে? তাকে আমি প্রতিভাবান করে তুলব, আর সেই হবে মানব সভ্যতাকে দেওয়া আমার উপহার। এইভাবে প্রতিভাবান হয় নাকি? তোমার মাথায় এসব উদ্ভট চিন্তা এলো থেকে? শুধু জিন দিয়ে প্রতিভাবান হয় না, তাহলে প্রতিভাবানদের ছেলেরা, সন্তানেরা সবাই প্রতিভাবান হতো। তা তো হয়ই না। বেশিরভাগই হয় সাধারণ মানের, এমনকি সমাজের পক্ষে ক্ষতিকর হয়েছে তারা। জানি, কিন্তু আপনি দেবেন জিন, আর আমি তাকে দেব ঠিক ঠিক পরিবেশ। চেতন জগতে যা কিছু ভালো সব কিছু ঢুকিয়ে দেব তার মধ্যে আমি, আর অবচেতনে থাকবে আপনার জিন, আপনার প্রতিভার বীজ। তুমি অবিবাহিতা, সমাজ মেনে নেবে কেন? তুমি বিয়ে করবে না? করব। সবকিছু জেনে সবকিছু মেনে নিয়ে যদি কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে নিশ্চয়ই করব। এরকম অদ্ভুত ভাবনা তুমি ভাবতে গেলে কেন বলো তো? এরকম অনেক জিনিয়াস আছেন যারা কয়েক পুরুষ ধরে একমাত্র সন্তান। আমার মনে হয় যে এদের যদি আরো অনেক সন্তান থাকতো, তাহলে তাদের মধ্যে কেউ না কেউ অন্তত জিনিয়াস হতো। আর এই মধ্য মেধার যুগে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাই হতো শ্রেষ্ঠ সম্পদ। প্রেম না থাকলে সন্তান পরিপূর্ণ হয় না। শ্রদ্ধা, ভক্তি, মুগ্ধতাতেও সন্তান পরিপূর্ণ হয়। কুন্তিকে কিন্তু দেবতারা ফেরাননি, আর কুন্তির সব সন্তানই ছিলেন ভাস্বর। আমার ফোন নাম্বার। এই সন্তানের দায় আপনার উপর বর্তাবে না।
আকাশ ভরা তারার মাঝে আমার তারা কই, ওই হবে কি ওই রাঙা আভার আভাস মাঝে সন্ধ্যা রবির রাগে সিন্ধু পাড়ের ঢেউয়ের ছিটে ওই যাহারে লাগে, ওই যে লাজুক আলোখানি, ওই যে গোনাম হারা, ওই কি আমার হবে আপন তারা। কীর্তিময়ী হও। কুন্তির যুগ যুগ ধরে জমে থাকা গ্লানি আজ বোধহয় পৃথার হাত ধরেই গ্লানি মুক্ত হবে।